ভাই পাইছে যাবো ভাই সাজেকে কি সারাদিন খালি বাসি খামু অনেক উপরে অনেক কষ্ট হানিমুন আসতেছি নিজের টাকা দিয়ে নিজেই বাস খান কি অবস্থা ভাই ব্রাদার আমরা এই মুহূর্তে চলে আসছি দিঘিনালায় এই যে নকশিপল্লী নামে একটা রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেবো তো সারা রাত আমরা রাইড করেছি রাইড করে একটু টায়ার্ড আর কি তো তারপরেও ব্যাপার না সবাই অলরেডি ভিতরে ঢুকে গেছে আমি আর আমার সাথে মুন্না আমরা দুজনই শুধু বাইরে আছি সো আমরা ভিতরে চলে যাই খাওয়া দাওয়া করি আমরা সাজেক যাই তারপরে আমাদের কথাবার্তা হবে তো সে পর্যন্ত ভালো থাকেন আমরা আছি দিঘিনালায় সুন্দর একটা পার্ক এখানে আমরা সকালে নাস্তা করব নাস্তা করে তারপরে রওনা দিব সবাই ঢুকতেছি ইমরানকে দেখা যাচ্ছে জাহিদকে দেখা যাচ্ছে মুন্নাকেও দেখা যাচ্ছে কোনো প্যারা নাই আমরা ঢুকে গেছি নকশিপল্লীতে খাওয়া-দাওয়া করি হ্যাঁ তারপরে সাজেকের উদ্দেশ্যে আমরা রওনা দিব খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতেছে ভাই উঠে উঠে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আমি শাওন চলে আসছি আপনাদের মাঝে সো বলতে পারেন আমি এখন কোথায় আছি সো আমি এই মুহূর্তে আছি সাজেক সো সাজেক চলে আসছি আমরা প্রতিবারই কোথাও না কোথাও ঘুরতে যাই সো এবারে ঘুরতে ঘুরতে চলে আসছি সাজেকে যেহেতু চলে আসছি আপনারা জানেন যে আমি একা কোথাও যাই না টিম নিয়ে যাই বা কাউকে না কাউকে নিয়ে যাই সো এবার কাদেরকে নিয়ে আসছি তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব সাজেক চলে আসছি একা আসিনি কে কে আসছে দেখা যাক তো প্রথমেই দেখা যাচ্ছে আমাদের মুন্নাকে তো মুন্না কি অবস্থা কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে জীবনে একবার হলো আসা উচিত এই যে পাহাড় পর্বত এগুলো প্রাকৃতিক যে সৌন্দর্য এগুলো অবশ্যই আমাদের উপভোগ করা উচিত ওকে তো মুন্না তো এই প্রথমবার সাজেক আসছো হ্যাঁ এই পাশে তো কেমন ফিলিং হচ্ছে ফিলিং গুড এরপরে কি আসবে ইনশাআল্লাহ বাইক ট্যুর আবার হবে ওকে এরপরে দেখা যাক কে আছে মিস্টার ইমরান তো আরিয়ান ইমরান কি অবস্থা তোমার তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই এই তো ইমরান আমি ভালো আছি তুমি তো সাজেক মনে হয় ফার্স্ট টাইম হ্যাঁ এটা আমার সাজেক ফার্স্ট টাইম তো কেমন লাগছে ভাই মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না এমন একটা অনুভূতি যে সাজেকে ফার্স্ট টাইম আসছি এমন একটা ভিউ এটা ভাই ভাই না আসলে কেউ বুঝতে পারবে না ওই ভিডিও দেখে বলে না যেটা দেখে বলে সেটা দেখে ভাই চোখের যে একটা শান্তি সেটা ভাই সাজেকে আসলেই সম্ভব ওকে তো ভালো লাগছে তাই না সেটা তো ভাই অবশ্যই এটা তো দেশি বাইকারের টি-শার্ট পরে সাজেক চলে আসছো ফিলিংটা নিশ্চয়ই গুড ভাই এটা আলাদা করে কিচ্ছু বলার নাই ওকে ভাই সাজেক যেমন ভালো লাগা আর এটা তো ভাই ভালোবাসা আচ্ছা আমাদের সাথে আরো অনেকে আছে এক এক করে দেখাচ্ছি এই যে একজনকে দেখাচ্ছি সে প্রেম করায় ব্যস্ত এই যে হ্যালো কি অবস্থা ভাই ভাই কথা কইতেছি ভাই কোনো কাজ হবে না কি অবস্থা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই
অনেক ভালো। অনেক ভালো। সাজেক তো ফার্স্ট টাইম না? হ্যাঁ কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে নাম বলতে হবে না? ভাই। আমার নাম জাহিদ, বলতে হবে তো? ভাই পাইছা যাবো ভাই, বলতে হবে আমার নাম জাহিদ। ওকে জাহিদ ভাই, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে ভাই। ভালো দোয়া লাগছে? করবেন সবাই আমার লগে। আর ভাই গার্লফ্রেন্ডের লাগা আমি যাতে আমি যাতে তাড়াতাড়ি বিয়েটা করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ। ভাই যাতে ভাই আপনি বিয়েটা করবেন, বিয়েটা কি সাজেক এসে করতে যাচ্ছেন না বিয়ে করে সাজেক হানিমুনে আসতে যাচ্ছেন? হানিমুন আসতেছি যাচ্ছি। হানিমুনে? ভাই না না আমি হানিমুনে বাইরে সাজেক আজকে আসবো। আজকে রাত্রে আমরা সাজেকে একটা মাইয়া দেখে ভাইয়ের বিয়ে করাই দিব। ওকে ঠিক আছে, দেখা যাক। তো বন্ধুরা, আমরা অনেকেই আসছে সাজেকে, তো আমাদের এক এক করে সবার সাথে আমরা পরিচয় করিয়ে দিব, দেখিয়ে দিব। তো চলুন দেখি কে কোথায় আছে। তো আমরা আসলে হেলিপ্যাডের দিকে যাচ্ছি, অলরেডি ছড়াই ছিটাই গেছে এক একজনের মতন। তো আমরা যেতে থাকি, দেখি কে কোথায় আছে। তো মুন্না, আসলে সাজেকে কেমন লাগছিল? এটা ভাষায় প্রকাশ করার মতো না। বিষয়টা হলো এই সাজেক যে আসে না সে কারণে বুঝতে পারবো না। এটা ঠিক। জীবনে অন্তত একবার হলে সাজেক আসা উচিত। এটা ঠিক। আসলে বিষয়টা হচ্ছে যে সাজেক যে একবারও আসে না সে আসলে বুঝবে না, সাজেক যে এসেছে সে বুঝবে। আমরা এই মুহূর্তে হেলিপ্যাডে অলরেডি উঠে পড়েছি। তো হেলিপ্যাড নিয়ে অনেক গল্প আছে এখানে। আসলে সন্ধ্যার পরে আড্ডা হয়, সবাই আড্ডা দেয় এই জায়গাটায় বসে। তো হেলিপ্যাড নিয়ে আমরা অনেক গল্প করব আজকে। আমাদের এখানে অনেক সুন্দর একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমরা থাকবো। তো এখন আমরা দেখি কি অবস্থায় কে কি করতেছে। আমরা সাজেকের হেলিপ্যাড দেখতেছি। এই পাশটা হচ্ছে মূলত মিজোরামের সাইড। একটু ঘুরে যাই। এই পাশটা হচ্ছে বাংলাদেশের সাইড। আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি সাজেকের মসজিদ। এই মসজিদটা অনেক চমৎকার, অনেক সুন্দর একটা মসজিদ। তো আমার জানা মতে পাহাড়ের এত চূড়ায় আর কোনো মসজিদ নেই। তো আমার জানা হয়তো ভুল থাকলেও থাকতে পারে, আমি একটু জুম করে দেখাই। এই যে মসজিদটা দেখা যাচ্ছে, ওই যে পাহাড় থেকে রাস্তাটা নেমে আসছে, নেমে যে এই আস্তে 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 এদিকে চলে আসছে। এখানে ফুড কোর্ট দেখতে পাচ্ছি, সাজেকের হেলিপ্যাডের পাশে ফুড কোর্ট। অনেক সুন্দর সুন্দর খাবার দেখা যাচ্ছে। এটা কি জিনিস? কচি বাঁশ করবো বলি আমরা। কচি বাঁশ দিয়ে তৈরি খাবার। এটা কি মানে এভাবে খায় না? বেসন দিয়ে ফ্রাই করবে। আচ্ছা, বেসন দিয়ে ফ্রাই করতে হয় না? বেম্বু চিকেন, বেম্বু বাকুড়া, পাহাড়ি হলুদের ফুল, না খাইলে করবেন ভুল। কচি বাঁশ, সাজেকের বাঁশ, টাকা দিয়ে বাঁশ খান। টাকা দিয়ে বাঁশ খান, এটা তো একটা মজার কথা। টাকা দিয়ে বাঁশ খান, নিজে নিজে পিকনিক করান। ভাইয়া, এই টাকা দিয়ে যে বাঁশটা খাবে সেটা কি, টাকা কি বেশি দিতে হবে না অন্য কোনো বিষয় আছে? টাকা মাত্র 60 টাকা, 50 টাকা পিস। সেটা কি জিনিস একটু দেখাবেন আমাদেরকে? এই যে বাঁশ, এই যে বাঁশ, এই যে বাঁশ। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। টাকা দিয়ে বাঁশ খান, নিজের বাঁশ নিজে খান। ভাই এইটার কাজ কি? এই ফুলের কাজ কি? এই যে ফুল ফ্রাই। ফুল ফ্রাই না? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কতগুলো পেঁপে কেটে রাখা হয়েছে। পিনিক। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কতগুলো বাঁশ কেটে এখানে রাখা হয়েছে। ভাইয়া, এই বাঁশের কি কাজ? টাকা দিয়ে খাবেন বাঁশ। টাকা দিয়ে খাবো বাঁশ।
আচ্ছা পিছনেও শুনে আসলাম টাকা দিয়ে খাবো বাস, ঘটনাটা কি? এই বাসের কি কাজ? বাসের কাজ হচ্ছে চা খাই। আচ্ছা এই বাসের ভিতরে চা ঢেলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, টাকা দিয়ে খাবো বাস, হ্যাঁ চমৎকার। ভাই সাজেকে কি সারাদিন খালি বাসই খামু? তাই তো মনে হচ্ছে যে ভাই, সাজেকে আজ টাকা থেকে দিয়ে শুরু বাস হয়েছে। খেতে হবে। ভাই দুপুরেও খাইছি বাস, এখনো খাবো বাস। আমরা খাবো বাস। দুপুর রান্না ভাই, এত করছে বাস কেমনে দিয়া। খাবো? আচ্ছা না, আমরা বাস খাবো না, দেখি অন্য কোনো কিছু খাওয়া যায় কিনা। মিষ্টি লেবু খান, লেবুর পিনি খান, পাহাড়ে পুটটা হবে। ভাইয়া লেবুর কি বললেন? পিনি? লেবুর পিনিক, পিনিকের চিনি। ও আচ্ছা আচ্ছা। ভাই কি লাগবে দেখান, চিকেন মোমোস। আমি অনেকক্ষণ ধরে ভাজা পোড়া দেখতেছি আর আমার মুন্নাকেও দেখতেছি, তো মুন্নার মনে হচ্ছে ভাজা পোড়া খাওয়ার জন্য মনটা আকুল বাকুল করতেছে। সে অনেকক্ষণ ধরেই দেখতেছি যে ভাজা পোড়ার দোকানের সামনে ঘুরঘুর করতেছে। মুন্না, তোমার ভাজা পোড়া কোনটা খাইতে ইচ্ছে মন চায়? আমি চিকেন বাস খাবো, চিকেন বাস। ও আচ্ছা, না তুমিও টাকা দিয়ে বাস খেতে চাও? টাকা দিয়ে বাস। ওকে ঠিক আছে, টাকা দিয়ে বাস। অনেক মানুষ দেখা যাচ্ছে তারা এখানে বিভিন্ন রকমের ফাস্ট ফুড খাচ্ছে। নিজের বাস নিজে খান, সাজেকের একটা কমন দিয়ে শব্দ খান। শুনলাম। ও হ্যাঁ, টাকা দিয়ে খান। আচ্ছা, আচ্ছা নিজের টাকা যা নিজেই বাস খান ভাই, নিজের টাকা দিয়ে নিজেই বাস খান। সাজেকের একটা বহুল প্রচলিত কথা শুনলাম যে নিজের টাকা দিয়ে নিজে বাস খান। আসলে বাসের ব্যাপারে অনেক কিছু জানলাম, আমরা একটু ট্রাইও করে দেখবো একটু পরে। আসলে ভাই এখানে কাহিনী হয়েছে কি, যেটা জানলাম এখানে বেশিরভাগ যেহেতু পাহাড়ি এলাকা, তো এদের প্রধান খাদ্য হিসেবে এরা হচ্ছে বাসটা ইউজ করে। তো এই কারণে বাসের এত চাহিদা। তাই কি না টাকাও বেশি রাখে? ভাই টাকা এবারে ঠিক আছে, মোটামুটি যেটা দাম বললো তাতে ঠিক আছে, কিন্তু মানে এরা বাসটা বেশি খায়। যে ও, ভাই, মানুষকে দুপুরে যেমন নিজেরাও কিন্তু খায় এবং খাবার মানুষকে খাইছি, খাওয়ানোর চেষ্টা দুপুরে করে যে খাবার কেমনে খাইছি বাস কিন্তু বাস দিতে দিয়ে। হয়। একটা বাস এই- নেবেন আর নিজের টাকা এইটার নিজে ভিতরে খাবেন। কি দেওয়া হয়? এটার ভিতরে দুধ চা হয়, দুধ চা, রং চা। রং চা, তেঁতুল চা। আচ্ছা এই দুধ চা রং চা কোনটা কি রকমের দাম? দুধ চা 30, তেঁতুল চা 30, কফি 40, আর রং চা কয় টাকা? রং চা 20 টাকা। আচ্ছা সেটা কি হচ্ছে এমনি চা বানিয়ে এটার ভিতরে দেওয়া হয়? ওখান থেকে বানাই। এটার ভিতরেই বানান? আচ্ছা আচ্ছা, তোমরা কি ট্রাই করে দেখবা? করাই যায়। আমি রাজি আছি ভাই। মুন্না কোথায় গেল? মন না চা খাইতে গেছে। কি পাই গেছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ট্রাই করে দেখবো তাইলেন। দিদি আপনি যে কাজটা করবেন আমাদেরকে রং চা দিবেন 4টা, দেখি কেমন হয় আপনার এই চা, আমরা একটু ট্রাই করে দেখবো। নিজের টাকায় নিজে বাস খাইবেন। আপনি কি ব্যবসায় লস বুক খাইছেন? এখনই সাথে চলে আসেন, নিজের টাকায় নিজে বাস খান, ব্যবসার লস কাটিয়ে যাবে। বেশি বেশি খান, নিজের টাকায় নিজে বাস খান। আমি টাকা দিয়ে বাস খাওয়া হচ্ছে। আচ্ছা বিষয়টা হচ্ছে এমন, আমার ফেস দেখানোর দরকার নাই, আমি এমনিতেই বলি। বিষয়টা হচ্ছে এমন যে নিজের টাকায় নিজে বাস খান।
হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এই মুহূর্তে চলে আসছি সাজেকের কংলাক পাহাড়ে। সো কংলাক পাহাড়ে গতকালকে আমাদের আসার কথা ছিল, কিন্তু আসা হয়নি। তো আজকে সকালবেলা আমরা চলে আসছি কংলাক পাহাড়ে। সো আমরা কংলাক পাহাড় দেখবো যে কেমন লাগে। যারা যারা এর আগে দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি এই ভিডিওটা তাদের জন্য। সো লেটস গো। সো আমরা উঠতেছি কংলাক পাহাড়ে। পাহাড়টা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের টিমের অনেকে এই যে সামনে যে হেঁটে যাচ্ছে, আমরা আগে উপরে উঠি তারপরে দেখা যায়। আমরা উঠতেছি উপরের দিকে। কংলাক পাহাড় দেখতে সুন্দর। অনেক উঁচায় টিমমেটদেরকে দেখা যাচ্ছে। অনেক উপরে, অনেক কষ্ট। সো আমরা উঠতেছি কংলাক পাহাড়। অলমোস্ট উঠে গেছি। অনেক উঁচাই উঠলাম। সাজেকের সব থেকে উঁচু পাহাড়। আমরা আরো উপরে উঠবো। ওকে, আমরা এই মুহূর্তে আছি সাজেকের সব থেকে বড় চূড়া কংলাক পাহাড়ে। সো কংলাক পাহাড়ে যেহেতু চলে আসছি, সো মুন্না তোমার ফিলিংস কেমন? ফিলিংস ভালো ভাই। ফিলিংস ভালো। সো কংলাক পাহাড়ে ফার্স্ট টাইম? হ্যাঁ, কংলাক পাহাড়ে উঠতে কেমন লেগেছে? একটু কষ্ট, বাট উঠলে যে ভিউটা দেখা যায় এটা দেখে সার্থক। তাই? হ্যাঁ, এটা সত্যি কথা। সেই লেভেলের কষ্ট হয়েছে ভাই। ওকে ইমরান, সো হোয়াটসঅ্যাপ ব্রো, কি অবস্থা, কেমন লাগলো? ভাই ভিউ তো ভাই মাথা নষ্ট, মাথা নষ্ট করা ভিউ। তো কংলাকে উঠতে কেমন লেগেছে? একটু প্যারা তো লাগবেই, Right. যেহেতু সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এটা, তো এইটুকু প্যারা তো স্বাভাবিক। স্বাভাবিক। ওকে, ইয়া কোথায়? আমরা সেই সাইডে ফুটেজটা নিয়েছিলাম। জাহিদ, কেমন লাগছে ভাইয়া? ভাই সত্যি অনেক ভালো লাগতেছে ভাই। অনেক ভালো লাগছে। ওকে, তো যদি আমাদের ভাই, ভালো এটা লাগে থাকে কোটি next টাকার time আমরা view। আসবো। ওকে, অবশ্যই। আমরা যাচ্ছি এই মুহূর্তে ইউসুফ ভাইয়ের কাছে। ইউসুফ ভাই আমাদের একজন টিম পার্টনার। ইউসুফ ভাই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটি দৃশ্য। কংলাক পাহাড়ে প্রথম আমরা, আমাদের আরো বন্ধুরা আসছে, এই যে সবাই ব্যস্ত ছবি হ্যাঁ, তুলতে। সবাই আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমাদের আরেক পার্টনার রাব্বি ভাই। রাব্বি ভাই কেমন লাগছে? জি ভাই, অবশ্যই অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? কংলাকে ফার্স্ট টাইম? এই ফার্স্ট টাইম।
তো আমাদের এবারে জার্নিটা কেমন ছিল? খুব ভালো ছিল, আপনাদের সাথে অনেক ভালো লাগলো। ওকে, তাহলে আমরা এরপরেও আবার ট্যুর দিতে পারবো একসাথে নাকি? অবশ্যই অবশ্যই। ওকে ভাই, থ্যাংক ইউ। সো আমরা যাচ্ছি এই মুহূর্তে রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগলো এবার সাজেক ট্যুর? ভাই খুব ভালো লাগছে ভাই। জোস লাগছে আমার কাছে। ভাই কালকে হেলিপ্যাডের মাগরিবটা খুব করা ছিল। এটা রাইট, এটা রাইট। তবে ভাই আজকে কংলা করতে অনেক কষ্ট হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, না অতটা কষ্ট লাগে নাই, গতকালকে যতটা লাগছিল। হ্যাঁ, এটাও ঠিক গাড়ি কথা। অনেক নিচে রাখছিল। হ্যাঁ, তো ভাই আমরা যেহেতু অনেক চিল করে ফেলছি, তো নেক্সট টাইম আবার আসবো, কি বলেন? ইনশাআল্লাহ ভাই। ইনশাল্লাহ ভাই। সো আমরা এই মুহূর্তে আছি আমাদের এবারে টিমের সবথেকে সর্বকনিষ্ঠ সদস্য ইয়ামিন। কি অবস্থা, কেমন লাগছে? সেই অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে, তাই না? সো ইয়ামিন, সাজেকে কি এটা ফার্স্ট টাইম? জি, ফার্স্ট টাইম। ওকে, তাহলে সাজেকে যদি ফার্স্ট টাইম ভালো লাগে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো লাগবে। ওকে, আমরা কি আবার আসবো? ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আছি আমাদের শাকিল ভাইয়ের সাথে। শাকিল ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো। কেমন লাগলো ট্যুর? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। জোশ ছিল, তাই না? সব থেকে বড় কথা হচ্ছে আসলে বারুইরহাট থেকে সিন্ধুকছড়ি পর্যন্ত একটু কষ্ট হয়ে গেছে, রাস্তা ভাঙা ছিল, বাট তারপর একটা জোশ। ফার্স্ট টাইম তো ভালোই লাগছে। ওকে, তবে আমরা চাই এরপরে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার আসছি ইনশাআল্লাহ। অসাধারণ একটা ভিউ, মেঘগুলো দেখা যাচ্ছে। টিমমেটরা অনেকেই আছে যে যার মতন আসলে ছবি তোলায় ব্যস্ত, আড্ডা দেওয়ায় ব্যস্ত, এই যে দেখা যাচ্ছে।